তো দেখতেই পাচ্ছেন দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটা পুকুরের মাঝখানে। তো আমি আপনাদের দেখাবো যে পুকুরের মধ্যে কতগুলা ময়লা। এই ময়লার কারণে এলাকার লোকজন ঠিক মতো পানি নিতে পারতেছে না। পানিতে এত পরিমাণে ময়লা যে বাচ্চারা গোসলও করতে পারতেছে না। হাঁস মুরগি যে পানি খাবে সেটাও খাইতে পারতেছে না। তো আমি সরকারের কাছে আবেদন করব যে পুকুরটা দ্রুত বাজেট পাস করে ভরাট করা হোক। তো দর্শক দেখতেই পাচ্ছেন, তো এত কষ্টের মধ্যে মানুষ জীবনযাপন করছে। এখন আমি কথা বলার চেষ্টা করবো ওই যে বাচ্চাটির সাথে যে পুকুরের মধ্যে গোসল করতেছে। ভাই ভাই, এই ময়লা পানির মধ্যে যে গোসল করতেছে আপনার মানে খারাপ লাগতেছে না? হ্যাঁ হচ্ছে। খারাপ লাগতেছে? হ্যাঁ। তো এখন আপনার সরকারের কাছে দাবি কি? আমার সরকারের কাছে দাবি যে এই পুকুরটা তাড়াতাড়ি পরিষ্কার করা যেন হয়। ও, এতে আপনাদের সবার উপকার হবে। হ্যাঁ, এটা আমাদের উপকার হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন ছোট্ট ভাইটির দাবি এই পুরো পুকুরটি যেন পরিষ্কার করা চালু করে। তো আমি আছি তাজু ভাই আপনাদের সাথে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, এতক্ষণ ছিলাম আমি পুকুরের ভয়াবহ অবস্থা নিয়ে। তো শুধু পুকুরের অবস্থা নিয়ে থাকলে তো হবে না, সমাজে আরও কিছু মানে খারাপ দিক আছে, এগুলো তুলে ধরতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে একটা ভাই শুধু মোবাইলের মধ্যে কি কি জান ভাই এ ভাই মার কাক মারবে ভাই আমি ফ্রি ফায়ার খেলতেছি। ফ্রি ফায়ার মানে জঙ্গলের মধ্যে কেন? এই যে রাস্তাঘাটে মুরব্বীদের কারণে ফ্রি ফায়ার খেলা হয় না, এই জন্য জঙ্গলে বসে খেলতেছি। তো দর্শক, আমরা শুনতে পেলাম যে রাস্তাঘাটে এরা মানে মুরব্বীদের অত্যাচারের জন্য ফ্রি ফায়ার খেলতে পারে না। তো রাস্তাঘাট বর্তমান তো মুরব্বীদের জন্য চলাফেরাই যায় না। তো ভাইটার দাবি সম্পর্কে জানি। ভাই আপনার দাবি কি? আমার দাবি হলো সরকারের কাছে রাস্তার সাইডে ঘর বানিয়ে দেখ, চেয়ার টেবিল বানিয়ে দেখ, তাতে ওটা আমরা বসে ফ্রি ফায়ার খেলতে। মানে সরকার চেয়ার টেবিল বানিয়ে ফ্রি ফায়ার খেলার জন্য? জি জি জি। এই 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 দাবি সরকার পূরণ করবে আপনার মনে হয়? হ্যাঁ করবে, অবশ্যই পূরণ করবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে ভাইটি অনেক কষ্ট করে এই যে জঙ্গলের মধ্যে ফ্রি ফায়ার খেলতেছে, আবার বলতেছে মার মার মার। তো আমি বলতে চাই যে সরকারের কাছে আমার আবেদন করতে তরফ থেকে যে এদের জন্য অন্তত হলেও রাস্তাঘাটে বসার জন্য জায়গা করে দেখ, যাতে তারা সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলতে পারে। তো চলুন আরও দেখি কে কীভাবে জীবনযাপন পালন করতেছে। তো দর্শক, আমরা জঙ্গলবাড়ি পরিদর্শন করার পর আরও একটি জঙ্গলবাড়িতে চলে আসলাম। এটা জঙ্গলবাড়ি না, এটা বাঁশবাগান। তো বাঁশবাগানের মধ্যে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর করে টিন দিয়ে কি যেন করে রাখছে, নিচে আবার দেখা যাচ্ছে ছাই। তো এরা কি ছাই দিয়ে রান্না করে? আচ্ছা, এখানে তো মনে হচ্ছে রান্না করে। তো আর দেখতেই পাচ্ছেন যে আমি সরকারের কাছে বিষয়ে আবেদন করব, মানুষের কতটা খারাপ অবস্থা হলে তারা এরকম পরিস্থিতির শিকার হতে পারে। তো দর্শক, মানুষ কতটা অসহায়, কতটা নিম্ন পর্যায়ে চলে গেলে তারা এভাবে রান্না করে খাইতে পারে। তো বর্তমান দেশে যে গ্যাসের দাম, যে তারা মানে গরিব মানুষ অসহায় তারা তো কুলাতে পারে না, তাদের এই ছাড়া উপায় নাই। তো আমরা আপনার দেখাতে চাই যে ভেতরটা এর অবস্থা কি, ভেতরের অবস্থাটা একটু দেখান দর্শক। ভেতরের অবস্থাটা দেখুন, তারা এখানে রান্না করে খায়, তারা এখানে ভাত তরকারি রান্না করে। তো দর্শক, আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করব যেন দ্রুতই গ্যাসের দামটা কমানো যায়, কারণ মানুষের এই অবস্থা তো আর সহ্য করা যায় না। তাদের অবস্থাটা একবার দেখেন। তো দর্শক, গ্রামগঞ্জের এই খারাপ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি জানার জন্য আমি আপনাদের সাথে ছিলাম। তো মানে এদিকে যাইতেছিলাম, তো হঠাৎ দেখি এখান থেকে একটা পাখি উড়ে গেল। তো পাখিটা সম্ভবত এইখানে বাসা বাঁধছে। হ্যাঁ হ্যাঁ দর্শক, এখানে একটা পাখির বাসা। তো বর্তমান যে অবস্থা, পাখিরা তো নিচে ঠিক মতো থাকতে পারতেছে না, তাদের গাছে উঠে থাকতে হচ্ছে। তো এই ভয়াবহ পরিস্থিতির কারণ কি আপনাদের কি মনে হয়, যে পাখিরা কেন গাছের মধ্যে বাসা বাঁধে মাটিতে ছাড়া? তো দর্শক, আমরা এখন সেই পাখিটার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো দেখি পাখি আছে নাকি। না দর্শক, পাখি নাই, কিন্তু পাখির একটা বাচ্চা আছে ছোট। তো ভাই আপনার কষ্টটা কি আসলে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো দর্শক, পাখির ইন্টারভিউ নিয়ে আমরা যা জানতে পারলাম যে তাদের মনে আসলে অনেক কষ্ট, এত কষ্ট যে তারা কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে। তো তাদের একটাই দাবি, তারা যে দাবিটির কথা আমাকে বললো যে তাদের ঘর মানে মাটিতে থাকার ঘর একটা বানিয়ে দিতে, সুন্দরভাবে ঘর, কিন্তু তারা মানুষের অত্যাচারে ঘরে থাকতে পারতেছে না। তো সরকারের কাছে তাদের একটাই দাবি যে সুন্দরভাবে যেন তারা ঘরে থাকতে পারে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন সমাজের বাস্তব চিত্র কতটা ভয়ঙ্কর, সমাজের মানুষ কত মানে বিস্ত্রীভাবে জীবনযাপন করে। তো তাদের এই কষ্ট দেখে আমারই সহ্য হচ্ছে না। তো আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো হঠাৎ দেখি এক ভাই রাস্তার মাঝে নয়, বাদাম বাড়ির মাঝে শুয়ে আছে। কিন্তু তার আসলে মনে কষ্টটা কি, তার কষ্টটা একটু জানার চেষ্টা করব। তো আমার মনে হচ্ছে যে ভাইটির অনেক কষ্ট। তো দেখি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাই ভাই কি হয়েছে ভাই? আচ্ছা উঠেন উঠেন উঠেন, আরে মেয়ে উঠেন না ভাই। আপনার সমস্যাটা কি, মানে কি হয়েছে? আমার 1,00,000 টাকা প্লেনে করে উড়ে যাচ্ছিল, হঠাৎ মাঝ আকাশে ক্র্যাশ করে গেছে। প্লেনে করে উড়ে যাচ্ছিল? ইয়াস। মা, আপনি 1,00,000 টাকা কেন প্লেনে যাবে? আপনি নিতে পারেন না? আরে ভাই, আমি এটা অন্য টাকা। তো দর্শক, এই ভাইটির নাকি 1,00,000 টাকা বিমান দিয়ে উড়ে গেছে। বিমান দিয়ে? ইয়াস। কোন বিমান? বাংলাদেশের বিমান? না। তো এটা কোন দেশের বিমান? এটা অন্য বিমান। আচ্ছা বলেন তো, এটা বিমান না অন্য কিছু? বিমান ওই যে
সমাজের মানুষগুলো যে খেলে ওগুলা। ইয়েস ক্যাসিনো। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে ভাইটি ক্যাসিনো খেলে একদম মিস হয়ে গেছে, সেই জন্য সে বাদাম বাড়ির মধ্যে শুয়ে পড়েছে। তো ভাই আপনার মানে বর্তমান সরকারের কাছ থেকে একটা দাবি বলেন। আমার প্লেনটা মাথা কাছে ক্র্যাশ করে গেছে। তো এখন কি সরকারের কাছে মানে চাচ্ছেন যে প্লেন যেন ক্র্যাশ না করে সেই ব্যবস্থা করুন? ইয়েস। তো দর্শক ভাইটির একটাই দাবি যে সরকার যেন তার প্লেন যেন ঠিকভাবে আকাশে উঠতে পারে সেই ব্যবস্থা করার। তো দর্শক এই ভাইটির মনে আসলে অনেক কষ্ট, দেখেন কিভাবে এই মোবাইলটি দিয়ে সে ক্যাসিনো খেলেছে। দর্শক এখনো দেখেন ক্যাসিনোর অ্যাড দেওয়া, না এটা দেখা যাবে না, ঠিক হবে না। তো দর্শক সরকারের কাছে একটাই দাবি তার যেন প্লেন ঠিকভাবে আকাশে উঠতে পারে। তো দর্শক আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এমন সময় দেখি একটা গরুর মনে অনেক দুঃখ। তো গরু ভাই, আরে ভাই একটু কথা বলবো আপনার সঙ্গে, অল্প একটু কথা বলবো, একটু কথা। তো না এ কথা বলবে না, মনে হচ্ছে অনেক রাত। তো তার কষ্টটা আমি একটু তুলে ধরি। তো দর্শক গরুর গায়ে অনেক মাছি পড়তেছে, এই মাছিগুলো যে মানে সে তাড়াবে সেই তার ব্যবস্থাটা নাই। এই মাছি তাড়ানোর জন্য তার একজন লোক দেওয়া উচিত। তো দর্শক এখানে দেখা যাচ্ছে অনেক গোবর, এই গোবর তোলার লোক নাই, গোয়ালঘরটা অনেক মানে নোংরা হয়ে আছে, গরুটা যে শুবে সেই শোয়ার মতো জায়গা নাই। তো সরকারের কাছে আমার একটা আবেদন যেন গোবর তোলার জন্য একটা করে লোক দেওয়া হয় প্রত্যেক গোয়ালঘরে। তো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে বর্তমান সমাজের অনেক সমস্যা যা সরকারকে খুব তাড়াতাড়ি মানে সংস্কার করতে হবে। তো আমি ছিলাম এতক্ষণ আপনাদের মাঝে, আপনারা দেখছেন জুনিয়র টিম।